আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন TechBDPro আর সাথে আছে আমি ফয়েজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে কিভাবে এইরকম একটা সাবস্ক্রাইব বাটন আপনারা তৈরি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটা করতে হলে আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা লাগবে। তো আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা প্রজেক্ট নিয়ে নেব। তো 16:9 রেশিওটা আমরা এখান থেকে ক্লিক করলাম। করার পর এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আমাদের একটা টেমপ্লেট লাগবে। তো টেমপ্লেটটা আমি ডাউনলোড করছি। তো আপনাদের যদি লাগে আমাকে কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে টেমপ্লেটটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, টিক দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমরা এখান থেকে টেমপ্লেটটা এখানে আনলাম। তো দেখেন, এবার এটাকে আমরা এডিট করব, আমাদের চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করব। তো বন্ধুরা, সবার কাছে একটা রিকোয়েস্ট, তো ভিডিওটি টেনে দেখবেন না। টেনে দেখলে হয়তো আপনারা ঠিক মতো এটা করতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এটাকে এভাবে রাখলাম। তো এবার আমি এখানে আমার চ্যানেল লোগোটা অ্যাড করব। তো আপনারা আপনাদের চ্যানেল লোগোটা এখানে অ্যাড করবেন বা এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তো এখানে লোগো অ্যাড করতে হলে আপনাদের লেয়ারের উপরে ক্লিক করতে হবে, তারপর মিডিয়া অপশনে যাবেন। তো দেখেন, এখানে কিন্তু আমার ভিডিও অপশনও শো করতেছে। তো যাদের ভিডিও অপশনটা এখানে শো করে না, তো সেক্ষেত্রে আপনাদের আমার এই অ্যাপটার যদি লাগে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে এই অ্যাপটার লিঙ্কটা দিয়ে দেবো। এটা মুড অ্যাপ। তো এটার ওয়াটারমার্কটাও আসে না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আমার চ্যানেল লোগোটা এখান থেকে খুঁজে নিচ্ছি। তো তারপর এটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ছোটো বড়ো করতে পারেন এভাবে। তো আমি এখানে এনে রাখলাম এটার উপর। তো আবার এর মধ্যে একটু অ্যানিমেশন অ্যাড করবো, একটু চালিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে এখন একটু অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশনটাও অবশ্যই আপনারা এখান থেকে সাইড আপ এই অপশনটা দিবেন। তারপর আবার প্লে করে দেখাচ্ছি। তোমরা দেখেন, খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু এখন কোনো সাউন্ড নেই, আমি এখানে একটা সাউন্ড অ্যাড করব। তো সাউন্ডটার লিঙ্কটাও আমি দিয়ে রাখবো, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন যদি লাগে আপনাদের। তো বন্ধুরা, এখন আমার এই চ্যানেল লোগোটাতে আরেকটা অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো অ্যানিমেশনটা দিতে হবে যে আউট অ্যানিমেশন আমরা দিয়ে দেবো সাইড লেফট, সাইড ডাউনটা দিয়ে দেবো এভাবে। দেওয়ার পর আপনারা আবার প্লে করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা এটাকে একটু আরেকটু ইউনিক করব। তো এখানে কিছু কালার লাইট ইফেক্ট অ্যাড করব। তো কালার লাইট ইফেক্টটা অ্যাড করতে হলে এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে ওভারঅলে ক্লিক করবেন। করার পর আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে রাখবেন স্পটলাইট। ডাউনলোড করার পর আমি এখান থেকে এই ব্লু কালার লাইটটা আমি ব্যবহার করব। তো আমি এভাবে এটাকে সাইজটা কাস্টমাইজ করে নিচ্ছি। এভাবে আমি এটাকে রোটেট করতে পারবো। এটাকে এভাবে রোটেট করছি। এভাবে এটাকে এখানে রাখবো। সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, আবার প্লে করে দেখাচ্ছি এটা কিরকম দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এটা এই লাইটটা এখন কিন্তু আমার লোগোর উপরে। তো আমি এটাকে আমার লোগোর নিচে নিয়ে যাব, তাহলে দেখতে আরো সুন্দর হবে।
তো এখানে ক্লিক করব, করার তো এখানে 3 বাটন অপশন ক্লিক করব, করার পর সেন্ড টু ব্যাক ক্লিক করব। দেখেন এই এফেক্টটা এখন আমার মানে লোগোর নিচে চলে গেছে। তো আবার দেখাচ্ছি ক্লিক করে। তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি একটা সাউন্ড অ্যাড করব। তো সাউন্ডটা অ্যাড করতে আমি আমার মিডিয়া অপশনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে এটা সাউন্ডটা আমি এখান থেকে নেব। তো এখানে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নিলাম। তারপরে এটার আর কোনো কাজ নেই, এখান থেকে ডিলিট করে দিলাম। তো করার পর এখানে একটু চালিয়ে দেখাচ্ছি। তো এটাকে আমি করে দিতেছি, আবার একটু প্লে করে দেখাচ্ছি। সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে স্পটলাইটের যে বাকি যে অংশটা আছে ওইটা আমি ট্রিম করে দেবো। এখান থেকে ট্রিম টু রাইট অফ করে দিলাম। তারপর আবার চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা এভাবে খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা তারপরে যদি কোথাও আপনাদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আবার এটাকে শেয়ার অপশনে ক্লিক করে এটাকে এখান থেকে সেভ করে নেবেন, এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।